আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অসাধারণ একটা নাস্তা বানিয়ে দেখাবো। আমি হচ্ছে এখানে 4টা টুকরো নিয়ে নিছি গরু মাংস থেকে। বাসায় যদি গরু মাংস নিয়ে আসে এখান থেকে 4টা মাংস তুলে রাখবেন, 4-5টা। এখানে এগুলো আমি হচ্ছে এগুলো দিয়ে নাস্তা বানাবো, বিফ বল যেটাকে বলে। চলেন শুরু করা যাক কিভাবে বানাই। প্রথমে আমি হচ্ছে মাংসগুলো কিমা করে নেব, ছোট ছোট সাইজ করে নেব। এ পর্যায়ে মাংসটা কেটে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। এগুলো হচ্ছে আমি এখন ব্লেন্ড করব, তাই প্রথমে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি মাংসগুলো। এখানে 2টা হচ্ছে রুটি দিয়ে দিয়েছি, 2টা রুটি দিয়ে দিব। দিয়ে দিচ্ছে আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। দিয়ে দিচ্ছি চার চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিন, ঝাল কেমন খান। দিয়ে দেবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন হচ্ছে আমি এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে, একদম পুরো মিহির হয়ে গেছে দেখেন। এখন আমি হাতে তেল মাখিয়ে হচ্ছে আমি একটু বল 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 বানিয়ে নিব। এই যে ছোট সাইজে বল, ছোট অনেকগুলো বল বানিয়ে নেব। এই রেসিপিটা যেমন সহজ, খেতে খুবই টেস্টি। একদম সুন্দর ছোট ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি এগুলো ভেজে নিব। প্রথমে হচ্ছে একটা প্যান বসিয়ে দিব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে হচ্ছে আমি বলগুলো দিয়ে দিব এক এক করে। এ পর্যায়ে হচ্ছে বলগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, তাহলে মাংসটা কাঁচা থাকবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে হচ্ছে আমি ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বল মিডিয়াম আছে হচ্ছে রেখে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সবাই তো হচ্ছে চিকেন বল খেয়েছেন, এবার বিফ বল খেয়ে দেখেন কেমন হয়েছে। ঝটপটে বিকালের নাস্তার রেসিপি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাইটা চিকেনেরটা খেয়েছেন, এভাবে হচ্ছে বিফেরটা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এখন হচ্ছে আমি বলগুলো তুলে নিব, হয়ে গেছে। বিদায় নিচ্ছি আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।